আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। অনেক দিন থেকেই দেখি অনেক ভাবিরা অনেক আপুরা বলে আমি মেয়ে বিয়ে দিলে সংসারের ওই ঘাটতেরা ছেলেটার কাছে মেয়ে বিয়ে দিব, সংসারের বড় ছেলের বউ হয়ে কোনো লাভ নাই, শুধু কষ্টই কষ্ট। আর আর আমি তো মনে করি সংসারের বড় ছেলের বউরাই সবচেয়ে ভালো থাকে, কারণ তারা সবার আগে আসে, ফ্যামিলিতে সবার আগে আসে, শ্বশুর শাশুড়ি জোয়ান পায়, দেওয়ার পায়, ননদ পায়, একটা ভরাপুরো একটা ফ্যামিলি পায়। সেই ফ্যামিলিতে সে যখন বউ হয়ে আসে তখন সবাই তাকে সাপোর্ট করে, সবাই তাকে ডাক দেওয়ার মতো কেউ থাকে না, তাকে জেলাস করার মতো কেউ থাকে না। শ্বশুর শাশুড়ি সব জোয়ান পায়, তারপরে ননদ দেবর সবাইকে পায় মজা করার জন্য। আর যারা ছোট বউ থাকে তারা তো আসে একদম শেষে, মানে ভাসুর বলেন ননদ ননাস যেই থাকে সবার শেষে আসে, সবার ফ্যামিলি কমপ্লিট হয়ে যায়, সবার বাচ্চা কাচ্চা বড় হয়ে যায়। আর সেই ছোটো বউটা থাকে একদম সবার চোখের সামনে, মানে যে শুয়ের আগা বলে না, শুয়ের আগার মতো আর কি। 19 থেকে 20 করলে সবাই তাকে দোষ ধরার জন্য বসে থাকে, শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে জাল ননদ ননাস যা আছে সবাই কথা শোনানোর জন্য বসে থাকে। কিন্তু বড় বউয়ের বেলায় তো কেউ এরকম থাকে না, কারণ তখন তারা সবাই খুশি খুশি অ্যাকসেপ্ট করে নেয় সব কিছু। আর বড় বউয়ের থাকে একটা শাশুড়ি, আর ছোটো বউয়ের থাকে দুইটা শাশুড়ি কীভাবে? এক হয়েছে নিজের শাশুড়ি, আরেকটা হয়েছে বড় জাল, সেও শাশুড়ি। মানে বড় জালে সে প্রতিশোধগুলো ছোটো বউয়ের সাথে নেয়, মানে যখন সে বউ হয়ে আসছিল, শাশুড়ি যখন তার সাথে একটু 19-20 করছে, সেই জাজগুলো ছোটো বউয়ের বেলা মিটায় নেয়, একদম ইচ্ছা মতো মরিচ লবণ লাগায় মিটায় নেয়, একদম খোঁচায় খোঁচায় বলে একদম সব প্রতিশোধ নিয়ে নেয়। আর সবচেয়ে বড় কথা হইল বড় বউয়ের, মানে বড় যে বউ থাকে তার বাচ্চা কাচ্চা, তার সন্তানেরা সবার আদর পায়, দাদা দাদির আদর পায়, তারপরে ফুপা ফুপুর আদর পায়, তারপরে চাচা চাচির আদর পায়, সবার আদর পায়। কিন্তু ছোটো বউয়ের বেলা এত আদর সোহাগ থাকে না, এত আহ্লাদ থাকে না, কারণ তখন শ্বশুর শাশুড়িও বুড়ো হয়ে যায়, থাকলে তো আসে, দুনিয়াতে থাকলে তো আসে, না থাকলে তো নাই। দাদা দাদির আদর পায় না বাচ্চারা, তারপরে চাচা চাচি বলেন, ফুপা ফুপি বলেন, সবারই একটা মানে আদর ভালোবাসার যে বয়সটা, সেই বয়সটা তারা পার করে ফেলে, তাদের নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়, তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে চিন্তিত হয়ে যায়, তাদের ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী করাবে সেভাবে তারা চিন্তা করে তারা দূরে সরে যায়। আর ছোটো ছেলের বউয়ের কপালে ওই যে বুড়া শাশুড়ি বুড়া শ্বশুর এগুলো জোটে, আর আর তার বাচ্চাকে আদর করার মতো কেউ থাকে না, মানে সবাই সবারটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। বাস দেওরের একটা বিয়ে করায় দেয় বা বিয়ে হয়ে যায়, তখন তাকে আলাদা একটা সংসার করে দেয়, সেই সংসারে একা একা থাকে। আর মানুষের কাছে সে গিয়ে বেড়ায়, একা আছে, ভালো আছে, জয়েন্ট ফ্যামিলিতে থাকলে অনেক সমস্যা এই সেই বলে মানুষকে হেন তেন বুঝে নিজেরা সেরে যায়, নিজেদের দায়ভার এড়ায় যায়। আর দোষ পড়ে সব ছোটো বউ বনে খাইতে জানে না, ছোটো বউ কারোর সাথে মিশতে জানে না। আসলে নিজেরা যে মিশে না, নিজেদের লস প্রজেক্ট হবে দেখে, কারণ নিজের আগে ভাগে দেওয়ারের সব কিছু খাই নিয়েছে, সব কিছু করে নিয়েছে, এখন দেওয়ারের ঘরে ছেলে মেয়ে হলে তাকেও দিতে হবে, আবার সেগুলো আবার রিটার্ন করতে হবে, তো সেই ভয়ে তারা দূরে সরে যায়, সেটা তারা বলবে না, কিন্তু ওই ছোটো বউয়ের উপরে দোষ চাপাই দিয়ে তারা দূরে সরে যাবে। যাই হোক, অনেক কিছু বললাম, সব পরিবার একরকম না, সব জায়গায় ভালো খারাপ সব কিছু মিলেই আছে। আর এই যে এদিকে আমার দুষ্ট পোলা, কেউ বলবে এই পোলা ক্লাস 10-এ পড়ে কী অবস্থা শুরু করছে আমার সাথে। আমি মানে পড়তে বসাইলে তার একটার পর একটা বাহানা। এই যে এখানে বিচি ওই লটকন খাইছে, লটকন খেয়ে বিচি খেয়ে আমাকে বলতেছে আম্মু লটকনের মধ্যেও মনে ছেলে মেয়ে আছে, একটা হয়েছে গোলাপি, দুইটা হয়েছে গোলাপি আর দুইটা হয়েছে নীল কালার। মানে ওর যে কত কিছু মাথায় ঘুরে পড়তে বসলে মানে বলার মতো না। একবার আমার পায়ের মধ্যে দাগ কাটতেছে, একবার আমার পা ধরে টানাটানি করতেছে, একবার এই বলতেছে আপনি ক্যামেরা রেকর্ড করতেছেন, মানে কি যে একটা অবস্থা করতেছে। পরে লাস্টে ঝাড়ু নিয়েছি, ঝাড়ু নেওয়ার পরে ও দুষ্টামি করতেছে, একবার ঝাড়ু নিয়ে ফেলে দিতেছে, একবার এদিকে পলাইতেছে, একবার ওদিকে পলাইতেছে, এই যে তার দুষ্টামি শুরু হয়েছে। তা আমি বলতেছি এটা 40 টাকাতে কিনে আনছি, একটা তো চড়া ভাঙছি, এটাও ভাঙাইস না, এখন ভালোই পড়তে হয়। সে তারপরও আমার সাথে একের পর এক দুষ্টামি করেই যাচ্ছে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।